মোহাম্মদ রায়হান আহমদ উনি আজকে জানতে চেয়েছেন যে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বায়াত বলা যাবে না, বা অনেকে বলে থাকেন আহলে বায়াত কেন বলা যাবে না, যাবে কি যাবে না। এই ব্যাপারে আমরা হাদিস শরীফের মধ্যে যদি যাই, তিরমিজি তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন। যখন বসে আছেন ওনার চাদরটা উনি বড় করে ধরলেন এবং ওনার বুকের এক পাশে রাখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং এক পাশে রাখলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে, এবং বুকের মধ্যে রাখলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনাদেরকে উনি সামনে রেখে নিজের গায়ের চাদর দিয়ে চতুর্দিকে জড়িয়ে ফেললেন। জড়িয়ে ধরে ওই হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে শুরু করলেন, আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি। আল্লাহ, এরাই আমার আহলে বায়াত, এরাই আমার আহলে বায়াত, এরাই আমার আহলে বায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হাসান হুসাইনকে একত্রিত করে নিজেই বলতেছেন এরা আহলে বায়াত। যার জন্য সহিহ সনদে হাদিসটা আসছে, আমরা একথা বলার সুযোগ নাই এরা আহলে বায়াত না। এরা যদি আহলে বায়াত না হন তাহলে আর কে বা কারা আহলে বায়াত হবেন? হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাসূলের অনেক তো হাদিস আছে, মহব্বতের হাদিস, এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেমন আল্লাহ রাসূল বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান এবং আমার হুসাইন জান্নাতের যত সর্দার, যুবকদের সর্দার হবেন, এই যুবকদের মধ্যে যুবকদের সর্দার হবেন আমার হাসান এবং হুসাইন। সংক্ষিপ্ত সময়, যার জন্য আমি একটি হাদিস দিয়েই আহ, আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন হাসান এবং হুসাইন আহলে বায়াত। যার জন্য একথা কখনো বলার সুযোগ নাই যে হাসান এবং হুসাইন আহলে বায়াত নন। আহলে বায়াত অবশ্যই অবশ্যই আহলে বায়াত। এরাই হচ্ছেন আহলে বায়াত, যাদেরকে আমরা নামাজের মধ্যে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল বলা হয় নিজের বংশধরের রক্তের সম্পর্কের মানুষ। এই রক্তের সম্পর্কের মানুষ ছিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জন্য আমরা অবশ্যই অবশ্যই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বায়াত বলতে পারি। আর যারা একথা বলতে চান না বা স্বীকার করতে চান না, হয়তোবা তাদের হাসান হুসাইনের প্রতি মহব্বত নাই, এর জন্য আমরা তাদের কথায় কান দেব না। আমরা শতভাগ বিশ্বাস করি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে বায়াতদের অন্তর্ভুক্ত এবং প্রথম শ্রেণীর আহলে বায়াত।